হাজার হাজার কোটি টাকার যুদ্ধবিমান হারিয়েও যেন ঘুম ভাঙেনি ভারতের। আকাশসীমায় একের পর এক চ্যালেঞ্জ আর পুরনো মিগ বিমানের বিদায়ের মাঝে বায়ুসেনাদের শক্তি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের টালবাহানা অবশেষে কাটতে চলেছে। এবার ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দিল্লি সফরের ঠিক আগেই তোড়জোড় শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের টেবিলে উঠতে যাচ্ছে ১১৪টি রাফাল মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রস্তাব। কয়েক হাজার কোটি টাকার এই ড্রিল মূলত বায়ুসেনার ভেঙে পড়া স্কোয়াড্রন সংখ্যাকে ফের চাঙ্গা করার এক মরিয়া চেষ্টা। বিশাল এই পরিকল্পনার অধীনে 18টি রাফাল যুদ্ধবিমান সরাসরি ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে প্রস্তুত হয়ে আসবে। তবে বাকি 96টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই। দেশীয় বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই 96টি বিমান তৈরির কাজ চলবে, যার মধ্যে প্রশিক্ষণের জন্য থাকবে বেশ কিছু টুইন সিটার এয়ারক্রাফটও। ২০২৫ সালে পাক ভারত সংঘাতে রাফাল যুদ্ধবিমান হারিয়ে বড়সড় একটি ধাক্কা খেলেও আপাতত আর কোনো বিকল্পই নেই দিল্লির কাছে। অপারেশন সিঁদুরের শত্রুঘাঁটি ধ্বংস করতে রাফালের স্কাল্প আর মিটিউর মিসাইলই ছিল তুরুপের তাস। সেই ক্ষয়ক্ষতি আর হাজার হাজার কোটি টাকার লোকসান সত্ত্বেও আকাশপথের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আবারও সেই ফরাসি প্রযুক্তির উপরই ভরসা রাখতে হচ্ছে ভারতকে। এই পুরো প্রজেক্টের পেছনে ভারতের খরচ হতে চলেছে প্রায় ৩,২৫,০০০ কোটি টাকা। ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর এখন কেবল ডিএসসির অনুমোদনের অপেক্ষা। এরপর বাণিজ্যিক দর কষাকষি শেষে মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিউনিটি অন সিকিউরিটি চূড়ান্ত সিলমোহর দিলেই ভারতের আকাশে ডানা মেলবে আরও এক ঝাঁক ফরাসি ঈগল। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।